Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 5ই নভেম্বর। আজ খ্রিস্ট মণ্ডলী সাধু গুইডো মারিয়া কনফোর্টি স্মরণ দিবস পালন করছে। 23শে অক্টোবর 2011 খ্রিস্টাব্দে পোপ ষোড়শ বেনেডিক্ট রোম নগরে পারমার বিশপ এবং জেভিরিয়ান মিশনারি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুইডো মারিয়া কনফোর্টিকে সাধু বলে ঘোষণা করেন। গুইডো মারিয়া কনফোর্টি 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের গোড়ার দিকে খ্রিস্ট মণ্ডলীর মাঝে মিশনারি চেতনা পুনর্জাগরণের জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি শৈশবে স্কুলে যাওয়ার পথে একটি গির্জায় গিয়ে যিশুর ক্রুশ মূর্তির সামনে প্রার্থনার সময় সকল মানুষের কাছে ঈশ্বরের ভালোবাসা প্রচার করার জন্য অনুপ্রেরণা পেয়েছেন। 11 বছর বয়সে তিনি ধর্মপ্রদেশীয় মিশনারিতে প্রবেশ করেন। এ সময় তার শরীরের গুরুতর অসুস্থতা যাজক ও মিশনারি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। মা মারিয়ার মধ্যস্থতায় তিনি সুস্থতা লাভ করেন। এই পরিস্থিতি তার আধ্যাত্মিক পরিচালক আন্দ্রেয়া ফেরারি, পরবর্তীতে যিনি মিলানের কার্ডিনাল এবং 1887 খ্রিস্টাব্দে ধন্য শ্রেণীভুক্ত হয়েছিলেন, তাকে যথেষ্ট সহায়তা করেছিলেন। গুইডো কনফোর্টি 1895 খ্রিস্টাব্দে তার বিশপ এবং বিশ্বাস বিস্তার সংস্থার পরিচালক কার্ডিনাল ল্যাদোকোস্তির দ্বারা উৎসাহিত হয়ে জেভিরিয়ান মিশনারি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন এবং 1899 খ্রিস্টাব্দে চীনে সর্বপ্রথম 2 জন মিশনারি প্রেরণ করেন। 1902 খ্রিস্টাব্দে 37 বছর বয়সে তাকে রাভান্নার আর্চবিশপ পদে নিযুক্ত করা হয়। উল্লেখ্য যে তার বিশপীয় অভিষেক দিনেই তিনি ব্যক্তিগতভাবে ব্রত নিয়েছিলেন এবং জগতের অখ্রিস্টানদের কাছে যিশুর মঙ্গল বার্তা প্রচারের জন্য বিশেষভাবে উৎসর্গ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এর মাত্র 2 বছর পর স্বাস্থ্যের অবনতির কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে। তার এই অসুস্থতা তার নবপ্রতিষ্ঠিত সম্প্রদায়ের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল, কেননা 3 বছর চিকিৎসাধীন অবস্থায় তিনি তার সম্প্রদায়ের যত্ন নেওয়ার সুযোগ পেয়েছিলেন। ইতিমধ্যে তার সুস্থতা লাভের পর পোপ সাধু 10ম পিউস তাকে পারমা ধর্ম প্রদেশের বিশপ পদে নিযুক্ত করেন। পুনরায় বিশপের দায়িত্ব গ্রহণ করে তিনি 24 বছর ধরে তার যাজকদের বিশেষ অনুপ্রেরণা দিয়েছিলেন। যুবকদের মধ্যে ধর্ম শিক্ষা আন্দোলন বেগবান করেছেন। 5 বার ধর্মপ্রদেশের 300টির অধিক ধর্মপল্লীতে পালকীয় পরিদর্শনে গিয়েছেন। 2টি সিনড আহ্বান করেছেন এবং খ্রিস্টপ্রসাদ, মারিয়া ও মিশনারি বিষয়ক সম্মেলন করেছেন। তিনি সামাজিক ক্ষেত্রে সাধারণ খ্রিস্ট ভক্তদের অংশগ্রহণের লক্ষ্যে ক্যাথলিক পৈরতিক কাজকে উৎসাহিত করেছেন। বিশপ কনফোর্টি আপ্রাণ চেষ্টা করেছেন যেন ইতালীয় মণ্ডলীর মধ্যে মিশনারি চেতনা বৃদ্ধি পায়। 1916 খ্রিস্টাব্দে পিমে মিশনারি ফাদার মান্নাকে পোপীয় মিশনারি ঐক্য স্থাপন করার জন্য তিনি সহযোগিতা করেছেন, যার প্রথম সভাপতি ছিলেন তিনি। ক্যাথলিক মণ্ডলীতে বিশপ ও যাজকগণ যেন
অন্য ধর্মাবলম্বীদের মধ্যে মঙ্গল বার্তা প্রচার কার্যে সক্রিয় ভূমিকা পালন করতে পারে, এই জন্য তারা একযোগে কাজ করেছেন। প্রকৃতপক্ষে সকল যাজকদেরকে এই মহান কাজে অংশগ্রহণ করার জন্য নিবেদিত হওয়া উচিত। একই সময়ে এই পোপীয় সংস্থা বিশপ ও যাজকদের দ্বারা সকল খ্রিস্ট ভক্তদের অনুপ্রাণিত করতে চায় যেন তারা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য নিয়ে নয়, বরং উৎসর্গকৃত জীবনের মাধ্যমেও সাড়া দেয়। বিশপ কনফোর্টি উল্লেখযোগ্য সংখ্যক মিশনারি চীনে প্রেরণ করেছেন এবং নিজে 1928 খ্রিস্টাব্দে সেখানে পরিদর্শনে গিয়েছেন। তিনি পারমা নগরে 5ই নভেম্বর 1931 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং পোপ দ্বিতীয় জন পল কর্তৃক ধন্য শ্রেণীভুক্ত হন। কার্ডিনাল আঞ্জেলো রঙ্কাল্লি, যিনি পরবর্তীতে পোপ ত্রয়োবিংশ জন হয়েছেন, তিনি কনফোর্টির বিষয়ে এই মন্তব্য করেছেন: বিশপ গুইডো মারিয়া কনফোর্টির মধ্যে পূর্ণভাবে বিষয়ীয় সেবা কাজের পরিচয় পাওয়া যায়। তিনি একই সঙ্গে ধর্মপ্রদেশের দায়িত্ব এবং বিশ্বের জনগণের জন্য তার মিশনারি সেবা কাজের দায়িত্ব পালন করেছেন। গুইডো কনফোর্টি ছিলেন পারমার বিশপ এবং সমগ্র বিশ্বের জন্য মিশনারি। প্রেরিত শিষ্যবর্গের উত্তরাধিকারী বিশপ সম্মেলনের সদস্য হিসেবে একজন বিশপ শুধু একটি ধর্মপ্রদেশের জন্যই অভিষিক্ত হন না, কিন্তু সমগ্র পৃথিবীর পরিত্রাণের জন্য নিযুক্ত হন। যদিও রাভেন্না ও পারমা প্রদেশের অনেক ধর্মপল্লীতে পালকীয় সেবার জন্য পর্যাপ্ত যাজক ছিল না, তবুও সর্বদা তার মনে প্রতিটি মণ্ডলীর জন্য সেই দুশ্চিন্তা ছিল এবং এজন্য মিশনারি পাঠাতে তিনি দ্বিধাবোধ করেননি। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পরমেশ্বর, সাধু গুইডো মারিয়া কনফোর্টি আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান, তুমি সদয় হয়ে তা শ্রবণ করো, আশীর্বাদ করো, আমরা যেন দিনে দিনে তোমার অনুগ্রহের বদান্যতা উপলব্ধি করতে পারি, জীবনের দিনগুলি তোমার দেওয়া শান্তিতে অতিবাহিত করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে